কালকে মেসির সাথে দেখা করে আসলে আজকে তোমার নতুন ডায়লগ শুনবো আমরা সবাই, নতুন ডায়লগ। আই লাভ মেসি, আই লাভ শতদ্র দত্ত মহাশয়, আই লাভ ইন্ডিয়া। বলছি রাজুদা, আই লাভ মেসি পর্যন্তই রাজুদা রাখো, এর থেকে বেশি যেও না, না হলে পাবলিক কিন্তু এবার স্টেডিয়াম যেভাবে ভেঙেছে সোজা কিন্তু তোমার পরোটার দোকানে গিয়ে হামলা করতে পারে। মানে আমি শুধু ভাবি যে মানুষ এত টাকা দিয়ে টিকিট কেটেও মেসির একটা মানে দূর থেকে একটা দর্শনও দেখতে পাইনি, এখানে রাজুদা গিয়ে কিভাবে ছবিটা তুলে আসতে পারলো ভাই সাব। একটু সবাই রাজুদাকে চেনে বলে এই কারণে এখন কি হলো আপনাকে তো বলছে এটা এআই ফটো নাকি? দেখুক না ও সবাই সব জানে। এআই কেন হবে তোমরা বুঝছো না? রাজুদার মতো কিছু কিছু লোকেরা গিয়ে মেসিকে ঘিরে ধরেছিল বলেই তো আজকে পাবলিকেরা দেখতে পায়নি মেসিকে। সবসময় এআই বললে কিন্তু চলবে না, মাঝে মাঝে কিন্তু রাজুদার কথাগুলো কিন্তু মেনে নিতে শেখো। তা বলছি রাজুদা, তুমি যে মেসির সাথে দেখা করতে গেছিলে, তো মেসির জন্য কি তাহলে তো নিশ্চয়ই তোমার এই পকেট পরোটা নিয়ে গেছিলে, তা মেসি খেয়েছিল পকেট পরোটাটা তোমার? পরোটা খাওয়ানো তো সম্ভব না, কখনো হয় না, যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না। ও আচ্ছা, অত দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, যে আমার পরোটাটা একটা ফুডের মধ্যে পড়ে, এবং তাকে যে বলতে পেরেছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ফুড কিসে আছি, একটা খাবার বিক্রেতা, এটা শুনে যে মাথা নাড়িয়েছে, এটাই তো আমার কাছে অনেক অনেক বড়, অনেক বলতে কি আমার অভিজ্ঞতার বাইরের একটা প্রাপ্য না। রাজুদা ফুড বিক্রেতা কি বলতে আমার একটা বিজনেস আছে, বিজনেস। তুমিও না রাজুদা কোথায় কি বলতে হয় আজ পর্যন্ত শিখতে পারলে না।